তোমারে বলছি না হাত ধরবা না, এটা কি ধরনের কথা রূপালী? মুই তো হাঁটতে আছি, সমস্যাটা কি তোমার? তুমি তোমার মতো সাইড লয়ে যাও। স্যার 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 কি 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 স্যার দাঁড়ান না, এখানে একটু বসি। বসি মানে? এই কোন ধরনের কথা? মোর তো হাতে পায়ে জিজি লাগিয়ে গেছিল, এর লাগি তুমি হাঁটতে পারিছি। তো তোমার যদি বসতে ইচ্ছা করে তুমি বসো, মুই ঠিক এরকম একটু চক্কর মেরে ঘুরে আসি। ও আমারে বসে রেখে আপনি সরকির মতো গ্রাম ঘুরে বেড়াবেন তাই না? যা খুশি তাই করবেন, তা তো হচ্ছে না। আপনি বিপদে পড়েছেন, আপনার জীবন রক্ষা করার দায়িত্ব তো এখন আমার, একদম ফরজ। আমি তো আপনার আর ছাড়তেছি না। কি মাস্টার ওই জায়গায় ছাত্রীর সাথে কি করো? হেই বাবুল ভাইটি, কি খবর কি তোমার? কি মাস্টার ছাত্রীর সাথে ভালো ইটিস পিটিস করতেছে দেখা যায়। ও যা সুন্দর লাগতেছে না মাস্টার? তাই না? ছোট ভাই মাস্টার মাস্টার কি বললা তুমি? মাস্টার কই ইটিস পিটিস তাই না? না না ইটিস পিটিস না না, তোমার মানে দরকার নেই, তুমি জুতার মালা বানাই লিও। ওই মাস্টার তুমি কি কও? জুতার মালা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাস্টার তুমি মান সম্মান মারো না মাস্টার। আমি কিন্তু অত করে ঠিক মান সম্মান ক্যাটাগরি ছোটাইতেছে তুমি। তুমি কার লাগে তুমি টাউটারি করতে আসো? তুমি জানো মোরে চেনো, তুমি মোরে চেনো? হ্যাঁ মোরে চেনো। হ্যাঁ ভালো করছো, ভালো করছো। আপনি মারলেন। হ্যাঁ মারবো না কি করব, মারবো না কি করব? যাও যাও। শালা ফাজিল কোনকার কার লাগে মানে লাগতে আসো? চেনে মোরে চেনে? স্যার আমার জুতা, স্যার আমার জুতা। এই বাবুল, ভাই ছোট ভাই জুতা দিয়ে দাও তো ভাই। ভাই বাবুল ভাইজান, তুমি জুতাটা দিয়ে দাও মোর। স্যার ধরেন স্যার, স্যার একটু দৌড়ান না স্যার। এই সর্বনাশ, হয়তো জুতা লই তো ভাগছে তো। ওহ, এত জোরে দৌড় মারছে, মুই তো পেছন পেছন দৌড়ে গিয়ে তো তারা ধরতে পারলাম না। স্যান্ডেল লই কিন্তু সে চলে গেছে। মুই ভাবছিলাম তারা জুতার মালা গলায় পরাই এই সারা গ্রামটা ঘুরামু। স্যার জুতাটা অনেক শখ করে কিনেছিলাম। তখন কি করবো? মুই তো খেয়ালও করি নাই। তা যাগা একজোড়া সামান্য জুতাই তো, এই জুতা তো এখন মানে জুতার মালাই তার গলায় গেছে না, মানে জুতার তো সার্থকতা হয়েছে তো, বোঝো নাই? স্যার এই জুতাটা খুলনা থেকে কিনেছি, এ কি নরাল বাজার থেকে কেনা স্যান্ডেল নাকি? মুই কি করবো এখন? স্যার চলেন না ভজাবের বাড়ি গিয়ে জুতাটা নিয়ে আসি। এই তুমি তো সাংঘাতিক মেয়ে, সামান্য একজোড়া জুতার জন্য তুমি বাঘের মুখে আমার ঠেলে দিতে চাও নাকি? হ্যাঁ, আর কোনো তোমার জুতা টুতা কিছু নাই? এক জোড়া জুতাই জীবনে কিনছো, বাড়িতে কোনো জুতা নাই? আপনি আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। এই এই কি ধরনের কথাবার্তা বলো? বাইরে থাকার ভেতরে থাকা তো একই হইলো। সে যদি আমার দেখতে পারে দৈরে তোমার গাট্টি গুট্টি ভেঙে দেবে। আমি পারবো না, তুমি যা খুশি তাই করো, মুই গেলাম। স্যার স্যার আমার জুতা স্যার। স্যার ও লিডার লিডার ও লিডার লিডার ও লিডার এই তোর গলায় জুতা মারা কেন রে? ওই যে উজ্জ্বল মাস্টার আছে না, উজ্জ্বল মাস্টার আর ওর ছাত্রী মিলে দেন আমারে জুতা মারা বাড়া দিছে। এত বড় সাহস আমার ছেলেবেলার গায়ে জুতার মালা দেয়? এই এই বাবুল কি রে? বাবুল হচ্ছে কি আমার সামতা, আর আমার সামতার গলায় জুতার মালা থাকলে পরে যাবে। আমরা দেখতেছি বিষয়টা লিডার, এই জন্যই আমি এটা ভালাই নাই আপনার দেখানোর জন্য সরাসরি নিয়ে আসছি। এই যে দেখেন লিডার, একটা কথা, যে নমুনা আপনি কিন্তু সাবধানে দেখেন, আপনারা এই কাজটা করতে পারে না। ঢাকাতে বীর পুরুষ নিয়ে আইসাও, এই বীর পুরুষ ওর ফুলের মালা গলা করবে না রে, জুতোর মালা গলা দিয়ে হাঁটতে হবে। আমি কিচ্ছু বুঝি না রে। এই উজগুলা কই রে? উজগুলারে যেই মুহূর্তে পাবি, যেখানে পাবি সেইখানে ধরে একটা কারাদণ্ড দেওয়া লাগবে। কারাদণ্ড বুঝিস তো? একেবারে কারাদণ্ড, বুঝেছিস? বুঝছি। ওরে এত বড় সাহস! আরে খালি পায়া লই না, একবার পায়া লই ওরে। তোর মালা দে। ও বলি না গেলা কি হবে? ও কি কবে? এ ভাই, এই ওই যে কারাদণ্ড কইছেন না, কারাদণ্ডের সাথে কিছু কিছু দণ্ড দেওয়া যায় না? ওগুলি পরে, ওগুলোতে ভাও আসেই তো, ভাও তো দিয়েই ছোট ভাই এখন পরে আমগো লোক যাই নাও
জুতার মালা পরাই দিচ্ছে এখন কি করা লাগবে খালি ডিসিশনটা দিয়া দে কাঠের মতো খুঁজে বেড়া ও কই গেছে রে এই সালাম আলাইকুম ভাজা ভাই ভালো ভাজা ভাই এই আলেক ভাই ভালো ভাইয়া কি রবি ভাই ভালো তো না ছোট ভাই আরে বাবলু ভালো এই আমরা সবাই ভালো আছি আমিও ভালো আছি মিয়া ভাই এই আমার মিয়া ভাই কইছো কেমন আছে না 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 ভাই ভুল হয়ে গেছে মিয়া ভাই ভুল হয়ে গেছে আমার মিয়া ভাই কিছু কইছ না কেন আরে আজকে কে ভাই 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 ধর পেছা ধর ছোট ভাই ভাই কোন তো পুকুরে ফিটকা মারি ওরে এই ও ভাই ফেলে লেন কি হবে ও ভাই ভাই ও তো ব্যথা পাবে না রে পানিতে পড়লে কি কি ব্যথা পায় ভাই ভাই পানিতে ফালাই না মানে মুই সাঁতার জানি না জানো না ভাই সাজে কবা যে গামছা দিয়ে মুখে কেমনি সাঁতার কাইতে আসছি কি সুন্দর সাঁতার জানো না বান এই গাছের সাথে বান ওরে ভাই ভাইজান মোরে মাফ করে দেন ভাইজান আরে এই কিরে মোর ভুল হয়ে গেছে ভাইজান মোর ভুল হয়ে গেছে বান জোরে বান যেন সুক্তি না পারে এই শোন পালা করে 1 বাই 1 এই যে এর পাড়া দিবি ও যেন হাঁটতে বুঝতে চলতে না পারে এটাই হচ্ছে কি ওর কারাদণ্ড হাতটা যদি সোজা রাখা যাইতো না সেটা রাখা যাবে না ছুটে যাবে তো এই পালা করে তোরা শাস্তি দেই এ ভাই কি করছেন ওর সাথে তো তাহলে আমাদেরও সেই খাড়াদণ্ড শাস্তি হয়ে যাচ্ছে দূর এই তোকের আবার কারাদণ্ড হবে কেন প্রয়োজনে চেয়ার নিয়ে এসে বসবি ও যেন ছুটতে না পারে তাহলে আর কি প্রথম দুইটাই বাবুলের জি লিডার আমি এই সুযোগটাই চাইছিলাম এই সুযোগটা দেওয়ার জন্য আপনার অশেষ ধন্যবাদ লিডার আমি একটা লাঠি নিয়ে গা ইচ্ছা মতনে কাছে দেবো এই কি কর যা দৌড়ে যা এ মাস্টার আমার বিচার করার খুব হাউস হয়েছিল তোমার তাই না এই আপনি কি কন মেম্বার সাহেব গঠন হইলো কি যে মুই তো আপনার পক্ষেই কথা বলছি মুই তো মিস ডলিয়াফারে বলছি যে এই মেম্বার সাহেব একজন খুব নীতি ন্যায়বান একজন ভালো মানুষ আর তার বাড়িতে তো কোনো বেটি ছেলে ফেলে যায় নাই মানে এইটা একটা মিথ্যা ফলস আইটেম কথা আমি তো আপনার জন্য সুপারিশ করছি আপনি বিশ্বাস করেন ভাইজান এই কি কয় কি রে না হড়িজড়ি ছোট ভাই ওরে তো ঘিরে বাইন্দা ফেলাইছি হয় হন বরিশাইল্লা ব্রেন অ্যাপ্লাই করতে চাইতাছে হয় যদি একবার ছাড়া পাওয়া যায় আমরা কিন্তু বিপদে পড়ে যাবো আমি বুঝতে পেরেছি এমনি বরিশাল বাড়ি তারপর আবার লেখাপড়া থাকে মাস্টারি করে চেষ্টা করতেছ আচ্ছা আর আমার সামসারে কলায় জুতো দিয়ে তুমি মনে করছো তুমি এখানকার অনেক বড় মাস্টার হয়ে যাবা এটা কি কর কি তামসা কর আমার দলের লোক এবার ঠিক আছে এটা এখন তো এখানে ওরে বাইন্দা ফেলাইছি ওরে সাইজ করা শেষ অল্লিগে ওয়াই আছে আমরা এক এক করে সপ্তাহে ধরুম আর সপ্তাহে সাইজ করুম চলে এক এক করে ধরে সব গুলারে কারাদণ্ড দেবো চল এই একজন এখানে থাক এই তুই থাক বাটু তুই থাক কার সাথে কি করি মাস্টার তুমি পয়সা গেছো বাজার জালে গো ও মাস্টার কেমন লাগে ওই দিনকে তুমি তোমার ছাত্রীর সামনে আমারে জুতার মালা পরাইছো আজকে তোমার কোমর আটটি ভেঙে খবরদার বাবলু খবরদার আমার কিন্তু কোমরের নিচে কিন্তু কিডনি আছে কিডনি যদি কোনো কারণে বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি মরে যাবো আর মরলে তোমার কিন্তু একদম ফাঁসি আচ্ছা ঠিক আছে দাও কোনো দিলাম না বুকে তো সমস্যা নাই বুকের মধ্যে তোমার হার্ট আছে কিন্তু তাও কিন্তু আমি মরে যাবো কিন্তু মরলে তোমার ফাঁসি তাহলে সমস্যা নাই তোমার মাথা বাক করে রামু না না মাথায় গিলু বাইরে হলে কিন্তু আমি পাগল হয়ে যাই তোমার কিন্তু কামড়াই দিমু তাহলে তোমার মারমু কই কও তুমি আমার বুঝাও তোমার মারমু কও কই মারমু
এই এই ওয়া ভুলে গেছে আবার বাইরে না মারো এই খুলো তাড়াতাড়ি সাহস কত বড় আমারে মানছে তাই তোমার মজা কি মাস্টার মানে কি হ্যাঁ মাফ করে দিমু ভুলে গেছে মাফ করে দিমু তোমার কিডনি আও না ফাটাই দিমু কিডনি ফাটাও আমি তোমার মারি নাই আমাকে জুতা মারা করো মাস্টার তার মালা জুতা পামু কই তোমার জুতা একবার হারাইছে না আমার না স্যার ওটা ওর জুতা কে ডাক দিব তুমি না আমি কেউ না ও নিজে এই জুতা খোল একটা বড় দিন একদম টেকনি ভেঙ্গা লমু কিন্তু এক 30 সেকেন্ড এই যে মারা দাও ঠিক আছে থ্যাংক ইউ বাইরে দিলাম হাত তুলে তুই দৌড় মার এরকম বাইন্ধে রাখ মাস্টার এই থাকো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইংরেজিতে তুমি আমার থ্যাংক ইউ দাও না এই চলো আসো আপনি ময়লা ধরেছে চলো क्या মুখে যাই ও বাবা ভাই উস্তাদ এই দেন মাস্টার আমারে মারছে ও বাবা ভাই উস্তাদ লিডার আপনারা কই ও উস্তাদ আমারা দেন আর কি করছে উস্তাদ সব কি মরলো নাকি বুঝলাম না কিছু দেখতেছি না উস্তাদ লিডার আসসালামু আলাইকুম আপা আপা আসি তাহলে এখানে বান্ডা খুলে দেন তো একটু আমার একটু জরুরি কাজ আপা একটু খুলে দেন বান্ডা খুলে দেন তোর বাঁশে কেটা হ্যাঁ হ্যাঁ আবার গলায় দেখি জুতার মালা আপা কি? একটু, হ্যাঁ তোর বাঁশে কেটা ওই যে আপনাকে মাস্টার আছে না হ্যাঁ মাস্টার রে আমাকে বদমাম্বা সাহেব একটু শাস্তি দিছিল কইতে আপনি বোন দৌড় বেড়াইয়া এরা ছুড়াই নিয়া আমার বান্ধা দিয়ে দিছে আপা একটু খুলে দেন পাগল তোমাকে লিডার একবার উপকার করতে গেছিলাম তা যেই শিক্ষা আমারে দিছে আমি আর সেই কাজ করতে যাই আমার সারা জীবন মনে থাকবে সারা জীবন আপা বিশ্বাস করেন আবার বিশ্বাস করেন আমি কিন্তু ওই সব এলাকা জড়িত না আমি ওটা কিছু জানি ওই না তুই একা না রে ভাইরি সবাই জড়িত সবাই তবু এক এক করে সবার শাস্তি হবে এসব সব কিছু উপরের মায়ের আমি সৌদির মাটি পাড়ায় আছি আল্লাহ সব দেখেছি না আল্লাহ ঠিকই শাস্তি দিবে প্রত্যেক রে শাস্তি দিবে আপা একটু কুইলা দেন আপা কুইলা দেন আমারে পাগল পাইছে আমি আর তো কোনো উপকার করি এমনি তার তোর এমনি ভালো লাগছে আপা কুইলা দিয়ে দেন আপা একটু কুইলা দেন আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনার বাধা করে দিয়েছিলাম আমার কিন্তু মনে আছে অবশ্যই বাবু আমার দুপুর আর এখন দেখি আমার নিজের লোক সাদা ভোগ করছি আমি কইলাম হবে তোমরা তো কেউ আমার বিশ্বাস করছিস না আমি তো কি করবো আরে থাম ওর কাছে নেই ওই যে মাস্টারের চাকরি আছে না ওই ছাত্রী আইয়া এরা ছুড়াই নেই আমার পাঞ্জা দিয়ে গেছে লিডার এই এই আমার হাত ধরে টাকা রেছিস কেন কল ছাড়া রে ও আসলে তোর কোনো কাজেরই না একটা মেয়ে মানুষ আইসে তোরে গাছের সাথে বাইন্ধে এই মাস্টারের থানায় নিয়ে গেল আর তুই হাত করে তেরেবা দেখবি তেরেবা এই কল রে কল কি করবো কন মায়া মানুষ তো তুই মারলে যদি আবার না নির্যাতন মামলা হয় তখন কি করবো কন এই তোর আর কিছু কই নাই গে আরে হারামি ওটা কি আনারসি নাকি যে আমি মাইন্ড করবো তুই ধাক্কা দিতে পারলি না ধাক্কা দিয়ে তোরা খেলা দিতি না আমার যত প্ল্যান প্রোগ্রাম সব বাতিল করে দিল রে ভাল লাগতো তোরা গোল রে তুই নারী নির্যাতন মামলা বুঝিস হ্যাঁ হাত দিয়ে দিলি মামলা তো মাথা দিয়ে হেড মারলি না কেন এরকম করে হেড মারলি গুঁতো দিতি বেটা শালা আসলে একটা বোধাই তুই গুঁতো দিয়ে দেখা তো এই গুঁতো ওই যে মরে যাবে এই যা তো হরি ধরি তো
মাস্টার ভজা নাকি আপনারে কান ধরে দাঁড় করে রাখছিল? দেখেন মিস ডলি, মোর কিন্তু ইয়ার কি ভালো লাগতেছে না, বুঝছেন? মোর লোকে আপনার কিন্তু ইয়ার কি সম্পর্ক না। আপনি আমার বয়সে বড়, আমি ছোট। আর আপনারে আমি মিস ডলি বলে কি লেগে ডাকি জানেন? কারণ ডলি আপা ডাকলে পরে আপনার বুড়ি বুড়ি লাগে। ওরে বাবা, তা মাস্টার আপনি আমার থেকে কতখানি বড়? হ্যাঁ বলেন কতখানি বড়? এই কি আমি মাইপে দেখছি? আগে মাইপে এসেন, তারপর খোকা সাইজেন। অবশ্য অনেক বুড়ো বুড়ো বেটার নাম খোকা আছে, যেমন উত্তরপাড়ার রফিক হোসেন খোকা, সে বেটা তো বুড়ো কালেও খোকা। দেখেন মিস ডলি, আপনি কিন্তু মরে মারাত্মক অপমান করতে আছেন। মুই কিন্তু একজন শিক্ষক হয়ে কিন্তু এই অপমান সহ্য করবো না, বুঝছেন? আপনার যে কি মান সম্মান আছে তা তো বজা ভাই প্রমাণ করলো। আপনার কান ধরে দাঁড় করে রাখছিল। সবকিছুর জন্য তো আমনে দেই। আপনি যদি এই মিথ্যা বিচারটা না করতেন তাহলে ভজাস কই থাকতো? ভজা থাকতো হাসপাতালে, চ্যাংদলেই পড়ে থাকতো। আপনি ভুল বিচার করছেন, সাহস পেয়ে গেছে সবাই, সেই জন্য ভজা মরে অপমান করার সাহস পায়। এই বাংলাদেশ হইল সব সম্ভাবনার দেশ। এই বাংলাদেশে একটা অন্যতম প্রধান উৎকৃষ্ট গ্রাম হইল অলসপুর। এই অলসপুরের অনেক সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের মতো কুচক্রী মহলের কারণে এই দেশ গ্রাম সবকিছু ভাইসে যাইতেছে বানের দলে, বুঝছেন? বুঝলাম, ইডে না হয় আমার জন্য হলো, আমি নিরপেক্ষ বিচার করেছি। কিন্তু মাস্টার, আপনি যে ভজা ভাইয়ের পা ধরে মাছ চেয়েছিলেন, ওই ভিডিও চিত্র কিন্তু আমি দেখেছি। ওটা কার জন্য হয়েছে? কি মাস্টার কথা কন না কেন? কার জন্য? এই মিস ডলি, এইসব কথা এত জোরে খাওয়ানোর কি দরকার আছে? কেউ শুনলে পরে মান সম্মান থাকবো? আর তাছাড়া পুরান কথা এত ঘাটাঘাটির কি প্রয়োজন? আর পুরান কাশুন দিয়ে ঘাটছে কোনো লাভ আছে? লেবু আপনি যত চেপবেন ততই তো তিতা হইবে, তাই না? না, আমি বলতে চাচ্ছিলাম যে এটা তো নতুন শত্রুতা না, পুরানো। আপনার সাথে ভজা ভাইয়ের দাগ কুমড়া সম্পর্ক, এর মধ্যে আমারে টানতেছেন কেন? মাস্টার, আপনি হলেন কি আমাকে বাড়ির মাস্টার। আপনার মানিজ্য যাওয়া মানে আমাকে বাড়ির মানিজ্য যাওয়া। আপনার কোনো সমস্যা হলে আপনি আমারে করবেন, আমি সব ব্যবস্থা নিব, ঠিক আছে? না, আপনারে বাসায় দিয়ে কি ভুল করলাম নাকি? আবার দেখি দুজন গুজগুজ করতেছে। না না না, এ তো সাংঘাতিক মানুষ। এতদিন ধরে আনারসিরে পাহারা দিয়েছি, আর এখন ডলিরে দেয়া লাগতেছে। ইজ্জতের বড়াই করতে আছে। মোর কাটা গায়ে নুনের ছিটা দিয়ে এখন ইজ্জত দেখায়। লেগেই তো মায়া মানুষ আসলে এইরকম, মানে কোন একটা গা পাইলে তার মধ্যে খোঁচাইতে থাকবে, খোঁচাইতে খোঁচাইতে পুজ রক্ত সবকিছু টাইনে টাইনে বাইর করবে। আর উনিও সেই রকম, কেউ একটু ভালো কথা করলো আর অমনি তার সাথে গল্প করতে করতে ভিড়ে গেল। একটা শিক্ষিত মানুষ, অথচ নিজের মধ্যে কোনো ওয়েট নাই। এবার যারা ওনার পিছনে লাগবে, আমি ডাইরেক্ট তাদের পিছনে লাগবো, যা করে আল্লাহ। এনে বসে বসে কি করিস? তো লেখাপড়া নাই? সবসময় কি পড়তে বসতে হবে নাকি? শোন, তুই হইতেছিস গিয়ে স্টুডেন্ট মানুষ, তুই সারাদিন পড়ার উপরেই থাকবি। আমাকে অক্ষয় স্যার কয়, কেউ যদি বদনানে টয়লেটে যায়, পিছন থেকে যদি আম্মা আব্বা ডাক দেয় পড়তে বয়, এরকম গার্জিয়ানগিরি ফলায় না। যখন যা পড়তে পড়তে ইচ্ছে করবে তখন পড়তে বসবে, যখন ইচ্ছা করবে না তখন ঘুরে বেড়াবে, তাহলে মনও ভালো থাকে। জেইনেটা স্কুল, ইউনাইটেড মোহনবাগ বিদ্যালয়, তার আবার শিক্ষক অক্ষয়, তার মতবাদ আমাকে মানতে হবে। তুই তো স্যারে যে কইস তোর বোন সৌদি আরব থাকে, দেখিস পরীক্ষার তোর নাম্বার কেমন বাড়ায় দেয়। উনার যা কথার পাপ,
তা কতিতে বেতার বাড়ি খাই আসি। শোনো, কাজের কথায় আসো। কি কাজ? তুমি আমার স্যারের সাথে এত গুজগুজ করো কিসের জন্য? কি গুজগুজ করলাম কই? বাড়ির পরে থাকে খায়, কথা না করলে কেমন খারাপ দেখায় না? আর সৌদি আরব থেকে আসছি, কিছু গিফট টিপ আনছিলাম। আমার তো আর আপন কেউ নাই, তাই ভাবছিলাম মাস্টার একটু দেই। কিসের জন্য দিবা? সে তোমার কি? তার সাথে তোমার কি সম্পর্ক? নিজে তো সবক দেওয়ার সময় ভালোই পারো, তো পরপুরুষে আশপাশে তো ঘোরাঘুরি করো। আর তোমার বোরকা কই? হ্যাঁ, বোরকা ছাড়া তুমি বাড়ির বাইরে ঘোরাঘুরি করো কেন? যাও ঘরে গিয়ে বোরকা পরে বেরাও। আর কই যাও? বোরকা পরে যাও। কি বোরকা পরে যাও। এটা কি সৌদি আরব যে আমি সারাক্ষণ মেকআপ পরে ঘুরবো? পড়তে হবে তো। এই বোরকা পরে যাও। তোর পড়তে ইচ্ছা করলে তুই পড়, বইরা ঘুর ঘুর কর, মেকআপ পরে যাও। আমি আর বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসতেছি, বেনারসির বাড়ি। যাও যাও, বেনারসির হাতেই তোমার বিচার ছাইড়ে দিলাম। তার সামনে তুমি চর মারো, সে কি তোমার ছাইড়ে দিবে? চরটা খাইয়ে আসো। আমার ডাক্তার সেকেন্ড লোকটা কোন সাংঘাতিক লোক। কিরকম আছেন? হ্যাঁ ওই আমি আপনারা কইছি না যে আমি অলসপুরের কেউ না। আরে সেটা তো আমি জানি ভাই। এই যে আপনার কাছে অনুরোধ, আপনি আমার কাছে আইছেন না। ওই দিনকে আপনি আমার বোকা টোকা দিয়ে নিয়া আমার মোবাইলটা পানি ফেলা দিয়েছেন। আপনি তো দূরে থাকেন। আরে ভাই আপনি কি করছেন? মোবাইলকে আমি ফেলছি নাকি? আমার বিআইন ফেলাইছেন না বেনারসি। এই জন্যই তো আমি আপনার কিছু কই নাই, কিন্তু এইবার আপনার মিয়া বাইরে আমি ছাড়বো না। আমার লিডারে কইছে তোরা যে জায়গায় পাবি আর সেই জায়গায় ঠাস ঠাস গুলি করে ফালাই দিবি। তাই নাকি? কি দিয়ে গুলি করবা? পিস্তল দিয়া, পিস্তল আছে তো। বন্দুক কানে দাও দি। ও ভাই হয়েছে কি, পিস্তল ঢাকায় পুরো সমস্যা নাই, ঢাকাতে গিয়ে পিস্তল আবার আইনা নেবো, সমস্যাটা কি? দেখে বন্দুক টন্দুক যা নিয়ে এসো সেটা নিয়ে সমস্যা নেই। তোমাকে একটা কথা জানা রাখতে চাই, থানার দারোগা আমার বন্ধু তো, আমি তো জানা রাখতে হবে। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার কাছে পিস্তল টিস্তল কিচ্ছু নাই ভাই, আমি ভাই ফাঁপড় দিছি ভাই। ভাই আপনি থানা জানাই না ভাই। ভাই আমি থানা জানাই না ভাই। তুই আগে কথা দেন, জানাইবেন না কোন ভাই? আরে কলাও তো। আচ্ছা ঠিক আছে, যাবো না ওঠ ওঠ ওঠ। আপনি আমার বিরাট বাঁচান বাঁচাচ্ছেন ভাই, আল্লাহ বাঁচাচ্ছে। আচ্ছা এই কাছে একটা কাছে বক্করের মায়ের কথা জানি কি করলি? শোন এক কাজ কর, তুই বক্করে যখন রাতের বেলা হাঁটতে হাঁটতে যখন যাবে বুঝছিস, একটু অন্ধকার পাবি না, বাঁশ নিয়ে এরকম বাঁশ করে মাথার মধ্যে বালি দিবি, পারবি না? একদম মাথাটা ফাটে দিবি। আবার তো কি আছে তো হয়েছে কি, ওই যে বক্কার একটা শালি আছে না, ওনার সাথে তো আমার লিডারের ঘোড়া বান্ধা। আমার লিডার যদি জানে যে আমি ওনার গুলা বাইরে মারছি, তাইলে তো আমার বাড়িতে গাঁটটা ধরে বাক করে দিব। হয় একটা ব্যবস্থা আছে, আপনার বিয়া বাইরে লাঠি দিয়ে এইরকম দৌড়ানি দিমু, দেখবেন বলে বয়ে কাজ হয়ে গেছে। ঠিক আছে যাও, চলবে না তাহলে তুমি এইটুকুই করে দাও আমার। তাইলে আমার 100 টাকা দেন। এই টাকা দেওয়া লাগবে কিসের জন্য? ও টাকা ছাড়া আমি কাজ করবো নাকি? কষ্ট কি? এই আমার কাছে তো 100 টাকা নেই, এই যে 50 টাকা আছে, বুঝতে পারিস? তাহলে কিন্তু কাজ করা শেষ হলে কিন্তু 50 টাকা দিতে হবে আবার। তবে কিন্তু একটা শর্ত আছে, কাজটা যদি ঠিক মতো করতে না পারো 50 টাকা কিন্তু ফেরত দেওয়া লাগবে। কি যে কোন, এটা কোনো বিষয় হলো? আমি ঢাকার বিরাট বড় মাস্তানা ছিলাম না? আরে দেন দেন টাকা দেন, টাকা দেন। না ধরো এই যে ওয়াক্কার, আজকা তোর মাথা বাড়ামো। এই ওয়াক্কার, আগামী না কিন্তু কইলাম, এই আগামী না কিন্তু কইলাম, খবরদার একদম খাবে না কিন্তু দেই, একদম ওয়াক্কার দিলাম পারি দিলাম। এই কাছে ধর তো, আপা ভালো আছেন? আপা ভালো আছেন? আপা আমার স্বামীর মাথা ফাটাইতেছে। আমি না আমি না আমি না আমি না আমি না গলা ধরে বাইতে দেবো। চলো আমি
তোর আজকে বাজে রাখবো দুলাভাই তবে তোর বাপ আছে না যে বজা বজা এসে ছাড়ে না মাফ করে দেন না দুলাভাই মাফ করে দেন দুলাভাই আর বলে দুলাভাই মাফ করে দেন দুলাভাই 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 আস্তে দুলাভাই আম্মা হ্যাঁ আপনি তো আমার দোয়ার শরীর আপনি কিন্তু ছেড়ে দেন না 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 আমি যাচ্ছি না আমি এখানেই আছি আমার শিয়াপা লিডারের ভালোবাসার দোহাই আপনার বান্ডা খুলে দেন আপা এই এই তুই কি বলি তোকে আমি আসি সব তুই ঘর মা তুমি শুনোনি এই কালো একটা ট্যাবলেট আমি কি করলো এই আর তো সাহস তো না আমার থাম দিবি আরে বক্কর আছে না এখানে সব দুলা ভাই বেশি করে মারেন মারে মালিক আর বিছানা তুই শোন দুলা ভাই করছিস তুই আমার কোন কালার ভাই ও আমার কিনা ও আপনার হাজবেন্ড না ওই ওই বেনারসিরে তাইলে তোরা চিনস নাই না বেনারসির স্বামীর গায়ে হাত দিবে এই গ্রামে রক্তের বন্যা হয়ে যাবে না শোন 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 আমার বউর হুঙ্কার শোন তোর লিডার না ফিডার সে ওই হুঙ্কার শুনলি বিছনা ভিজাই দেয় হ্যাঁ? আর তুই সুতো মায়ের হাত বন্ধ করতে হবে না আপা আমি যখন সুসা তাহলে দুলা আমার ছেড়ে দেন দুলা যাই তোরে ছাড়া যাবেন না তোরে ছাড়া যাবেন তোর লিডার না ফিডার সে আসবি পায়ে ধরে মাছ চাবি দুলা ভাই তারপরে চল বসো না চলো আমরা গোসল টোসল করে খাই নি ওই যে শোল মাছ দিয়ে লাউ দিয়ে আর ডিম বুড়া করেছে না আম্মাজান সেটা খাবো বুঝছিস খুব মজা আইসা তারপরে চলো দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলাভাই দুলাভাই আমার নিয়ে যান একলা খাইয়েন না দুলাভাই দুলাভাই আমার নিয়ে দুলাভাই থাক 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 আবার সারা কথা কইছিস না একটা কথা একটা কথা কবি তো একটা কথা দুলাভাই লিডার ওস্তাদ কই আমারা দেখার বাইন্দা দুইছে লিডার দুলাভাই আমার একটু সাইরা দেন দুলাভাই ওই দুলাভাই সে বললো ঢাকার ক্যাডার ছিল গ্রামের এক সেমনি মানুষ তারা আটকে রেখেছে সেখান থেকে ছুটে আসতে পারে না। আরে ভাই আপনি একটু বেশি বোঝেন বুঝছেন গ্যার খেয়ে গেছে মনে হয় গ্যার খেয়ে যেতে পারে না আর আজকালকার মায়া মানুষরা যা ডেঞ্জারাস আপনার বউ তো 6 মাস হইলো আপনারা খেদায় দিচ্ছে ল্যাংমাইরা পাঠায় দিচ্ছে অলসপুরে এই মেয়ে বেশি কথা কব না যত সব ঘড়ি জড়ি আমরা কি ল্যাংমাইরা দিচ্ছে ও তো আমার সাথে একটু প্রেম বিরহ চলতেছে খালি খালি যত সব ফালতু কথা হ্যাঁ কিরম প্রেম বিরহ চলতেছে এটা তো বুঝতে পারতাছি 6 মাস ধরে আপনি এখানে আসন গাড়ছেন বাড়িঘর ছাড়তাছেন না 6 মাস ধরে বউর কোনো খোঁজ খবর নাই এটা বলে প্রেম বিরহ মনোমালিন্য প্রেম বিরহ মনোমালিন্য শোনেন আমাদের বিষয় নিয়ে আপনারা তো নাক গলাতে হবে না আমার বউ আমার সাথে ঠিকই আছে আর একটা কথা কইনি আমার বউ আমার খোঁজ খবর নেন এটা পুরো মিথ্যে কথা আমি আমার বউর খোঁজ খবর নিই তার আমি ডাউন করে রাখিছি হ্যাঁ ডাউন করে রাখছেন বুঝছেন আপনি এদিকে চান হাদিস কোরআন জানেন মিয়া 6 মাস ধরে বউ বাচ্চার খোঁজ না রাখলে ওই বউ আর বউ থাকে না তালাক হয়ে যায় বাকাইটটা হয়ে যায় যত হাদিস কোরআন সব আমার বেলায় না 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা তো পাওয়া আছে হাদিস কোরআনে কোনে কয় ওয়াক্ত নামাজ পড়ে দেখলাম না তো কোনোদিন তোর মিয়া আপনি তো অজু ছাড়া মসজিদে ঢোকেন আপনারা মানা করছেন অজু ছাড়া মসজিদে ভিতরে ঢুকবেন না এই উজু ছাড়া বলে আমি মসজিদে ঢুকি না উজুবিল্লাহ মিন জালেক কি ধরনের নাফরমানি কথাবার্তা ভাই ও তো আমি কি কব ও তো গাছতলা কি সব করে তা সে পানিও নেয় না আমি কতি চাই না এইসব ছোট ভাই আপনি ওরা থামতে কইবেন আরে ভাই এই তোরা কি বৈশা বৈশা ঝগড়াটাই করবি নাকি ওর উদ্ধারের চেষ্টা করবি না ছোট ভাই আমি তো ছাড়ানোর ব্যবস্থা করবারই পারি যে কোনো মুহূর্তে ওই বাড়িতে যাওয়া পারি ওই বাড়িতে যে হাঙ্গামাও করা পারি কিন্তু মাগার ওই বাড়ির লগে তো আপনার একটা হৃদয় ঘটিত সম্পর্ক রয়ে গেছে আমি যদি বাড়িতে যে হাঙ্গামা করে হালাই আপনার হৃদয় তো ফাইটা চৌচির হয়ে যায় পারে হ্যাঁ তা ঠিক না না তাহলে থাক যাওয়ার দরকার নাই ওরে আর কি করবে ওই 2-4 গা গুঁতো টুতো দিবে মায়েরে তো আর ফেলাবে না ওরা এত চিন্তা করতেছেন কেন বসে বসে ওরা কয়দিন খাওয়াবে না আর তাছাড়া ওদের তো ওই ইউনিয়ন পরিষদের মারা কোনো চাইল গমটম কিছু আছে কি কলা রে দেখছেন কি কয় হারামি হ্যাঁ 3 বেলায় এত এত করে ভাত আর গম রুটি সব ধ্বংস করছে আর এখন সব কথাবার্তা হচ্ছে আমার মারা গম চাল নিয়ে কি রে না আজ করে ভাত দিবি না ওরে ভাতের বদলে দিবি ছাই মেয়ে ভাই রাগ করে না আবার মেয়ে ভাই করছে
আমি বুঝতে পারছি না এত বড় বড় লোপমা দিয়ে এত এত ভাত ধ্বংস করে দিচ্ছে আমার এক হাত দিয়ে, আর অন্য হাত আমার মাথা বুলায় বুড়া বানায় দিচ্ছে। ছোট ভাই, যে মানুষ বোর লগে মিলামিশা থাকবার পারে না, হ্যাঁ সম্বন্ধে কোনো উক্তি আমি করবার চাই। ঠিক এই বিটাই, সুযোগ পেলেই শুধু বাতাস দাও না। ও ভাই, আমি তো ওই কথা বুঝিনি আপনারে। আমি করছিলাম কি, ওই ওগের কি আপনার মতো এরকম টাকা পয়সা আছে না কাড়ি কাড়ি? তাহলে তুমি আমার মারা সাল গম নিয়ে কথা বলি কেন? এই এই ভাগের কথা বলতে পারিস না? আমি যে চেয়ারম্যান, আমার কোনো ভাগ নাই? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, এরকম যেন আর ভুল নাই, খবরদার। যাই হোক, ভুল যখন হয়েছে বুঝতে পারিস, তাহলে ওই যে সামনে ওই এই যে ওই ইউনিয়ন পরিষদ থেকে ওই বয়স্ক ভাতার কার্ড আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি না হয় তোকে ওই যে বিনে পয়সায় ওই তোকে সবাইকে একটা একটা করে কার্ড দিয়ে দিবানে। ঠিক আছে, কিন্তু তোরা এই যে চতুর জায়গায় ঘুরে বেড়া এবং কিছু লোকজন জোগাড় কর, 5,000 করে টাকা নিবি, আর বিনিময়ে আমি একখান করে কার্ড দিয়ে দিবানে। ভাইজান, আমি ঢাকার থেকে লোক লিয়ে আইতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু মাসে কত দিব? মাসে কত? অনেক, 300 টাকা। মাত্র 300? মাত্র বলি যে এই 300 টাকার টাকা না, এই তুই মাসে কত পাস? হ্যাঁ, তোর তো খাওয়া খরচ উঠে যাচ্ছে, এই খবর আছে? ও ভাই, ও ভাই, আমার কিন্তু দুখন কার্ড দিতে হবে না। আমার জন্য একখান আর আমার বউর জন্য একখান ভাই। আচ্ছা, দুদিন গেলে তো আরো 4টা-5টা ছাওয়াল নিয়ে আসবা। হ্যাঁ, এমনি একটাই পাও না, তোমার 2টো নিয়ে হাজির হয়েছে। যাও এখান থেকে। ছোট ভাই, আরে হাফ কার্ড দিবেন, হাফের টাকাটা আমারে দিয়ে দিন। কি তুই বলো অনেক বড় মাছটা নিয়ে গেছিস, আর এটা তুই কি করলি? হ্যাঁ, আরে বিটি মাছ ছাওয়ালের হাতে তুই ধরা খাইলি। আমি কি জানতাম যে ওই বেনারসি আবার পিছনে দাঁড়ায় রয়েছে? এই এই তো ছাগলের মতো বাইন্দে এত রাস্তার টাইনে টাইনে আনলো, তুই সুইটেও যাইতে পারলি নে। ওই আপনার ভাইয়ের জন্য তো। আপনার ভাইয়ের শরীরে যে শক্তি, উনি তো খালি খায় আর ঘুমায়, উনি কি শক্তি খরচ করে? আমারে সাইরা দেন, আনালে কিন্তু আমি সব কিছু করে দেবো। কয়ে দিবি না? ঠিক আছে, কয়ে দিস, তার আগে আমার ওই 50টা টাকা ফেরত দিয়ে দে। টাকা চানকে আবার? আমি কি চেষ্টা কম করছি? দেখেন আমার বাইন্ধ দিছে আর মারছে। এই তোর সাথে কি কথা ছিল রে? কথা ছিল যে বিফলে মূল্য ফেরত দে। টাকা দে, তো টাকা দে। কোন টাকা ফেরত দিতে পারি, কিন্তু আমার সাইরা দিতে হইব। সেটা পরে দেখা যাবে। এই সব টাকা তো আপনার না, আমার টাকা আছে। আমার টাকা দেন, আমার টাকা দেন। আই তোর সাইড দিতেছ না, তাহলে কিন্তু বাইরে রাখতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। টাকা দেন। সাইলেন্ট না, কি সাইলেন্ট কিসের জন্য আপনি? হ্যাঁ, এই যে কলো দেখি, কি জানি কলো। ও দুলু ভাই, দুলু ভাই, দেখেন ওই যে আপনার ভাই বাবুলের সাইডে দিতে। এই কি ভাই কছিলাম কি, এই বলদটারে তুমি বাইন্ধে রেখেছো কিসের জন্য? আমি তো কিছু বুঝতে পারলাম না। এই কি জন্য তুই বাইন্ধে রেখেছিস, সেই সব তোরা দিতে হবে নাকি? না না, তুমি বাইন্ধে রেখেছো তা তো সত্যি, মানে বাইন্ধে তো রাখ পাই, কিন্তু ওর ওই যে একটু ধরছিল, মানে প্রস্তাব ধরছিল তো জায়গা যদি করে দিতে, তাই। ডাহা মিথ্যে কথা। দুলু ভাই টাকা খাই সাইডে দিতে। ভাই না, তুই যখন আমার ভাই, তখনই আমার বোঝা উচিত ছেলের মধ্যে কোনো কিন্তু আছে। দেখ কত নিছিস, দেখ ভাই, খোদার কসম করে ওই যে ওই পকেটে। হ্যাঁ হ্যাঁ, এখানে। ভাই এটা 50 টাকা কিন্তু আমার ছিল মিয়া ভাই। এই আর বের কর, আর বের কর। আমার কাছে নাই তো, ওই 50 টাকা আমার ছিল। এটা কাম করলেন 50 টাকা আপনাকে চকলেট কিনে দিতাম, আর 50 টাকা আমি খেতাম। কাম করতে পারলেন? আপনি কি মনে করেছেন? আপনার এই মারা টাকা দিয়ে আমি চকলেট খেতাম? তাহলে খাইতেন তো সমস্যা কি ছিল? আমার লোকসান হয়ে গেল না? লোকসান? আপনি ওটা তো অন্যের টাকা ছিল। আপনি অন্যের টাকা নিতে যান কিসের জন্য? হ্যাঁ, ভালোই হয়েছে আপনার পুলিশে চাকরি হয়নি। এই সিভিল ড্রেসে যে আকারে ঘুষ খাওয়া শুরু করেছেন। আপনি যদি পুলিশের পোশাক একবার গায়ে উঠতো, কি করতেন ঘুষ খায়? আমার তো মনে হয় পুরো দেশটাকে আপনি বেঁচে দিতেন। বাবা বাবা, একটা সুযোগ পায় একেবারে ভালো করে কোচা মেরে দিচ্ছেন, তাই না? আপনারা বিয়েতে পারেনও বটে। জি, আমরা পারি। আর আপনি কি করতেছেন? আপনি তো ঘুষ খাইলেন, তার কি হবে? খাতে পারলাম কই? নিয়ে ভাই নিয়ে গেল না। জি না, আপনি
দিলাম আপনার মিয়া ভাই। এই দেখ বক্কার আমার ওই জায়গায় বাঁধা রাখছে আর তোমরা এই জায়গায় বসে বসে মজা করতেছো না। দাঁড়াও, সুযোগটা আমি পাইনি। কিরে তোরে তোরে ছাড়ি দিছে কিরে কথা কইস না কেন? আপনি কথা কও কিরে মায়ের ধরে তোরে আবার পাগল টাগল বানা দিল নাকি? এটা আর হয়েছে কি, আমি যে কথাটা কিভাবে আপনারা বুঝায় কমু বা কিভাবে উপস্থাপনা করবো, মানে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারতেছি না। ও মা ইরান কি ঘটনা ঘটিছে কত? হয়েছে কি লিডার, আমারা কিন্তু আনারসি ভাবি ছেড়ে দিছে। কইস কি? এই আমার কথা কিছু কলো? না, তবে অনেক কিছুই কইছে। আরে কি কইছে ক না, ক তাড়াতাড়ি ক। না থাক লিডার, ওটা কর দরকার নেই। ও মা রে, আরে ক না। কইলো বদাকে আমার শুভেচ্ছা দিও। ও লিডার কি রে এইভাবে আমার নাম ধরে কলো? হ, আনারসি ভাবির মুখের মধ্যে আপনার নামটা যা মিষ্টি লাগছে, আমিও তো এইভাবে কইতে পারতেছি না। খুব ভালো লাগছে। ওরে খোদা, মাইয়া তোমার মনে মনে এই তোরা মুখে প্রকাশ করো না কেন? এই বাড়ি আয় আয়, তোলে কোলাকুলি করি। কক কইরা তোরে আরো আগে ধরলো না কেন? ওরা তো আরো আগে মায়ের খালি না কেন? আয়, আয়, এই কি হয়? কি হয়, কি হয়? ও বহু শান্তি পাইতেছি। আপনি ফুর্তি থাকলে আমগো ফুর্তি হয় জানেন।